মা, আপনি এত রাতে আমার ঘরে কেন? আমার ছেলে দীপুর কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, কেন রে বাবা, তোর ঘরে কি আমি আসায় বারণ আছে? আমার প্রশ্ন শুনে আমার ছেলে দীপু খানিক শান্ত গলায় বলল, না মা, তেমন না। আসুন, বসুন এখানে। আমার কথা মতো আমার মা আমার পাশে এসে বসলেন। আমার মা আমার ঠিক পাশে বসতেই আমি আমার মায়ের দিকে তাকালাম। আমি আমার মায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার মায়ের মনটা খারাপ হয়ে আছে। আমার মায়ের মন বিষণ্ণ দেখে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মা? আপনার চোখ মুখ এমন হয়ে আছে কেন? মন খারাপ নাকি আপনার? আমার কথাটা শেষ হতেই আমার মা আমাকে খানিক অবাক করে দিয়ে আমার সামনেই তিনি, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন মায়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি আরফান চৌধুরী। আমার বয়স এখন 20। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আজ থেকে প্রায় 5 বছর আগে আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। এখন আমার পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মায়ের নাম মাধবী দেবী। আমার মায়ের বয়স 38। আমার মা দেখতে উজ্জ্বল ফর্সা বর্ণের। আমার মায়ের বয়স খুব বেশি না। এই অল্প বয়সেই আমার মা ভীষণ রকম একা হয়ে পড়েন। আমার বাবার যেহেতু অনেক বড় ব্যবসা ছিল, তাই আমাদের হয়তো অর্থনৈতিক কোনো সমস্যা হয়নি ঠিক। তবে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি দেখতাম আমার মায়ের চোখে মুখে একটা বিষণ্ণ ভাব। আমি জানি আমার মায়ের মন খারাপের কারণ কি, তবে আমি এটা বুঝতে পারি না যে আমি কি বলে আমার মাকে সান্ত্বনা দিব। আমি রোজকার মতো আজ কলেজ থেকে বাড়ি ফিরে আসতেই দেখতে পেলাম আমার মা মন খারাপ করে বসে আছেন। আমি আমার মায়ের পাশে গিয়ে বসে আমাকে বললাম, মা, আপনি মন খারাপ করে এখানে বসে আছেন কেন? আমার প্রশ্ন শুনতেই আমার মা খানিক নড়ে উঠল। আমার দিকে তাকিয়ে মা বললেন, খোকা, তুই বাড়ি এসেছিস? আমি আমার মায়ের কথাটা শুনে আমার মায়ের হাত ধরে বললাম, হ্যাঁ মা, আমি বাড়ি ফিরে এসেছি। কিন্তু আপনি কি নিয়ে চিন্তা করছিলেন মা? আমার প্রশ্নের জবাবে আমার মা বললেন, আরে খোকা, তেমন কিছু না। আমি তো এমনিতেই একটু বেশি চিন্তা করে থাকি। তেমন কিছু না বাবা, এমনিতেই। আমি আমার মায়ের কথাটা শুনে আর কিছু বললাম না। আমি আমার মায়ের পাশ থেকে উঠে পড়ে নিজের ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে এসে আপন মনে ভাবছি যে কি করব আমি। আমি আমার মায়ের এমন অবস্থা দেখতে পাচ্ছি না আর। আমি সব সময় চাই আমার মা হাসি খুশি থাকুক। এমন ভাবে মা যদি মন খারাপ করে থাকে, তবে আমার মা নিজেই অসুস্থ হয়ে পড়বে। আমি চাই না আমার মা অসুস্থ হয়ে পড়ুক। আমি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে সোফায় বসে আপন মনে ভাবতে লাগলাম, এখন আমার কি করা উচিত। এমন ভাবে তো আর মাকে মন খারাপ করে থাকতে দেয়া যায় না। আমি আপন মনে অনেকটা সময় ধরে চিন্তা করার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সোফার উপর বসা থেকে উঠে পড়লাম। আমার উচিত আমার মায়ের খেয়াল রাখা, তার সাথে গল্প করে তার মন ভালো করা। আমি আমার ভাবনা মতো নিজের ঘর থেকে বেরিয়ে আমার মায়ের ঘরের দিকে চলে আসলাম। আমি আমার মায়ের ঘরে এসে আমাকে ডেকে বললাম, মা, আপনি সকালের খাবার খেয়েছেন কি? আমার কথাটা শুনে মা বলল, না খোকা, আমার ক্ষুধা ছিল না, তাই আর কি খাইনি কিছু। আমার মায়ের কথাটা শেষ হতেই আমি বললাম,
সকালের খাবার না খেয়ে আপনি এখানে বসে আছেন। চলুন আমার সাথে, এখনই আপনাকে খাবার খেতে হবে। আমার কথাটা শেষ হতেই আমার মা বললেন, আরে খোকা, আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আমার সময় মতো আমি খাবার খেয়ে নিব। আমি বললাম, সেসব বলে কোনো লাভ হবে না মা। দিনকে দিন আপনি নিজে কি অবস্থা বানিয়ে ফেলেছেন দেখেছেন সেটা। অনেক হয়েছে মা, আমি আর আপনার কোনো কথা শুনব না। আপনি এখনই আমার সাথে চলুন। এই বলে আমি আমার মাকে আমার সাথে করে নিয়ে চলে আসলাম খাবার টেবিলের সামনে। যদিও আমার মা মাধবী দেবী এখন খাবার খেতে চাইছিল না, তবে আমি কোনো মতে তাকে বুঝিয়ে বলে নিয়ে এসেছি। আমি আমার মাকে খাবার খেতে দিয়ে বললাম, মা এই নিন, এখন আপনি খাবার খেয়ে নিন। আমি আমার মায়ের দিকে খাবার এগিয়ে দিতেই আমি দেখতে পেলাম আমার মায়ের চোখে জল এসে জমেছে। আমি আমার মায়ের চোখের কোণে জল দেখে খানিক বিচলিত হয়ে পড়লাম। আমি ছোটবেলা থেকে আমার মায়ের চোখে জল একদমই দেখতে পারি না, আমার কষ্ট হয় অনেক। আমি আমার মায়ের চোখের কোণে নোনা জল দেখে আমাকে উদ্দেশ্য করে বললাম, মা আপনি কান্না করেছেন কেন? কি হয়েছে মা, আমাকে বলুন। আমি আমার মাকে কান্না করার কারণ জিজ্ঞেস করতেই আমার মা আমাকে অবাক করে দিয়ে বললেন, আমি কি করে হাসি খুশি থাকবো খোকা? তোর বাবা আমাকে একা করে চলে গেছেন। আজ 5টি বছর হলো। আমার কোনো কিছুই এখন ভালো লাগছে না। আমার মাথায় সব সময় ওনার ভাবনা থাকে। আমি কেমন জানি নিজের মাঝেই ভীষণ রকম একা হয়ে পড়েছি। আমি আমার মা মাধবী দেবীর কথাটা শুনে বললাম, মা আপনি অযথাই এসব চিন্তা করছেন। একা কথা কি জানেন? এই দুনিয়াতে কেউ একা নয়। এই যে দেখুন, আমি তো ঠিক আপনার পাশে আছি মা। আপনার খেয়াল রাখার চেষ্টা করে থাকি। আমার কথাটা শেষ হতেই আমার মা আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর আমাকে বললেন, সেসব তুই বুঝতে পারবি না বাবা। এখন ছাড় এসব কথা। আমাকে নিয়ে এত বেশি চিন্তা করিস না তুই। কারণ আমাকে নিয়ে বেশি চিন্তা করলে তুই নিজেই অসুস্থ হয়ে পড়বি বাবা। আমার মায়ের কথাটা শেষ হতেই আমি বললাম, যতদিন আমি আপনার মুখে হাসি না নিয়ে আনতে পারবো, ততদিন আমি নিজের দিকে খেয়াল করব না। আপনার সেবা করে যাব মা। আমার কথাটা শুনে আমার মা মাধবী দেবী খানিক হেসে ফেলল। অতঃপর তিনি আমার সামনে বসেই খাবার খেয়ে নিলেন। রাতের দিকে আমি নিজের ঘরে বসে একটু পড়াশোনা করছিলাম। এমন সময় আচমকা আমার মাথায় আসলো, আগামীকাল যদি আমার মা আমি একটু বাহিরে ঘুরতে যাই তবে কেমন হয়? আসলে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার মা সারা দিন ঘরেই থাকেন। সারা দিন একটা বাড়িতে এমনভাবে পড়ে থাকার ফলে ওনার মন অশান্ত হয়ে উঠেছে। কয়েকদিনের জন্য বাহির থেকে ঘুরে আসলে হয়তো ওনার মন ভালো হতে পারে। আমি রাতের দিকে খাবার টেবিলে বসে আমার মাকে বললাম, মা আপনাকে একটা কথা বলার ছিল। যদি আপনি অনুমতি দেন তো আমি বলতে পারি। আমার কথাটা শুনে আমার মা খানিক অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, কি কথা বাবা? তোকে আমি কখনো কোনো কথার জন্য কিছু বলেছি? তোর যা ইচ্ছে হয় বলতে পারিস তুই। আমি মায়ের কথাটা শুনে বললাম, আসলে মা আমার ইচ্ছা করছে বাহির থেকে একটু ঘুরে আসার। আসলে অনেকটা সময় হয়ে গেল আমরা কোথাও বাহিরে যাচ্ছি না ঘুরতে। এমন ভাবে যদি আমরা বাড়িতেই থাকতে থাকি তবে আমাদের মন কখনো শান্ত হবে না মা। আমার কথাটা শুনে আমার মা মাধবী দেবী বেশ কিছু সময় চিন্তা ভাবনা করে আমাকে বলল, খোকা বাহির থেকে ঘুরে আসাটা কি আসলেই খুব জরুরি? না গেলে হয় না। আমি মাকে বললাম, জরুরি না হলে তো আর আমি আপনাকে কিছু বলতাম না মা। তাছাড়া আপনি আর কতদিন এমন ভাবে ঘরে বসে থাকবেন? আপনার কি ইচ্ছে করে না কয়েকদিন প্রকৃতির মাঝে থেকে ঘুরে আসার জন্য? আপনার কি ইচ্ছে করে না মা মনটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য বাহির থেকে ঘুরে আসতে?
আমার কথাগুলো শোনার পর আমি দেখতে পেলাম আমার মায়ের চোখের মুখের রং খানিক পরিবর্তন এসেছে। আমার মা আমার দিকে তাকিয়ে বললেন, ইচ্ছে তো করে ঠিক, তবে খোকা ইচ্ছে করলেই কি বাহির থেকে ঘুরে আসা যায় নাকি? তাছাড়া আমি বাহিরে ঘুরতে যেতে চাইলে আমাকে কে নিয়ে যাবে? তোর বাবা তো নে রে খোকা, যে আমি তাকে আমার মনের কথাগুলো বলতে পারবো। আমার মা মাধবী দেবী কথাটা বলতেই একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে এটা সত্যিই যে আমার বাবা নেই যে আমরা বাবার কাছে বায়না করতে পারবো, কিন্তু আমি চাইলে তো আমার মাকে নিয়ে যেতে পারি আমার সঙ্গে করে। আমি আমার মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, মা আপনি দয়া করে মন খারাপ করবেন না। বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আপনার ছেলে থাকতে আপনার এত চিন্তা কিসের? আমি আপনাকে নিয়ে যাব মা। আমি কথাটা বলতেই আমার মা খানিক হেসে ফেললেন। আমি আমার মাকে হাসতে দেখে বুঝতে পারলাম যে বাহিরে ঘুরতে যাওয়ার কথাটা শুনে আমার মা একটু হলেও খুশি হয়েছেন। আমি আমার মাকে আবার জিজ্ঞেস করলাম, মা এবার তো বলুন আপনি আমার সাথে ঘুরতে যাবেন কি না? আমার মা এবার হেসে ফেললেন আর আমাকে বললেন, খোকা তুই না অনেক বায়না করিস, তুই যখন এত করে বলছিস তখন আমি আর না গিয়ে থাকি কেমন করে? আমি অবশ্যই যাব খোকা, তুই আমাকে নিয়ে এত বেশি চিন্তা করাটা এখন বন্ধ কর খোকা। আমি ঠিক আছি এখন। আমি আমার মায়ের কথাটা শুনে ভীষণ খুশি হলাম। আর তারপর দিন আমি আর আমার মা মিলে চলে গেলাম বান্দরবান ঘুরে আসার জন্য। আমি আর আমার মা বান্দরবান ঘুরতে এসে অনেক আনন্দ করলাম। তবে এই ভ্রমণের আনন্দের থেকেও বেশি খুশি হচ্ছি আমি এই ভেবে যে আমার মায়ের মুখে অবশেষে একটু হাসি ফুটেছে। আমি আমার মায়ের মুখে এই হাসিটুকু দেখার জন্য কতটা অপেক্ষা করেছি। আমি সব সময় চেষ্টা করে গেছি আমার মা মাধবী দেবীর মনটা ভালো করার জন্য, তাকে একটু হাসি খুশি জীবনে ফিরিয়ে আনার জন্য। আমাদের পরিবারে অনেক সদস্য থাকে, তাদের মধ্যে কারুর যদি কোনো কিছু হয়ে যায় তবে তার প্রভাব আমাদের সকলের উপর এসে পড়ে। আমি আর আমার মা মাধবী দেবী প্রায় 3 দিন বান্দরবান ঘুরেছি। অতঃপর আমরা আবার আমাদের চিরচেনা বাড়িতে ফিরে এসেছি। বাড়ি ফিরে আসতে আসতে আমাদের দুপুর হয়ে গেল। দুপুরে বাড়ি ফিরে এসে আমি ও আমার মা বাহির থেকে কিছু খাবার অর্ডার করে নিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে আমরা একটু বিশ্রাম নিতে আমাদের ঘরে চলে গেলাম। সন্ধ্যার দিকে আমি আমার ঘর থেকে বেরিয়ে চলে আসলাম আমার মায়ের ঘরের সামনে। আমি আমার মায়ের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম আমার মা তার ঘরে নেই। আমি আমার মাকে ঘরে না পেয়ে একটু অবাক হয়ে গেলাম। তিনি এই অসময়ে আবার কোথায় চলে গেলেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি আমাদের বাড়ির চারপাশ ভালো করে খোঁজাখুঁজি করে অতঃপর আমার মাকে দেখতে পেলাম। আমি আমার মাকে দেখলাম বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছেন তিনি। আমি আমার মায়ের কাছে গিয়ে বসে কিছু সময় মায়ের সাথে গল্প করলাম। মায়ের সাথে গল্প করে বুঝতে পারলাম আমি যে মায়ের মনটা আগের মতো এখন আর বিষণ্ণ নেই। আমি আমার মায়ের সাথে কথা বলা শেষ করে নিজের ঘরে ফিরে আসলাম। ঘরে এসে কিছু সময় পড়াশোনা করে অতঃপর আমি ঘুমিয়ে পড়লাম। রাতের দিকে আমি ঘুমিয়েছিলাম, এমন সময় আচমকা আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতেই আমি নিজের চোখ মেলে তাকাই। আমি নিজের চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম আমার মা মাধবী দেবীকে। আমি আমার মাকে আমার ঘরে দেখতে পেয়ে খানিক অবাক হয়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি এত রাতে আমার ঘরে কেন? আমার ছেলে দীপুর কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, কেন রে বাবা, তোর ঘরে কি আমি আসায় বারণ আছে? আমার প্রশ্ন শুনে আমার ছেলে দীপু খানিক শান্ত গলায় বলল, না মা তেমন না, আসুন বসুন এখানে। আমার কথা মতো আমার মা আমার পাশে এসে বসলেন। আমার মা আমার ঠিক পাশে বসতেই আমি আমার মায়ের দিকে তাকালাম।
আমি আমার মায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার মায়ের মনটা খারাপ হয়ে আছে। আমার মায়ের মন বিষণ্ণ দেখে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মা? আপনার চোখ মুখ এমন হয়ে আছে কেন? মন খারাপ নাকি আপনার? আমার কথাটা শেষ হতেই আমার মা আমাকে খানিক অবাক করে দিয়ে আমার সামনেই তিনি কান্না করতে লাগলেন। আমি বুঝতে পারলাম না যে আমার মা হঠাৎ করে কান্না করছেন কেন। তাছাড়া সব তো ঠিক হয়ে গিয়েছিল, তবে এখন কেন মা কাঁদছেন? আমার মায়ের চোখের জল দেখে আমার নিজেও ও জল চলে আসলো। আমি আমার মাকে শান্ত গলায় বললাম, মা কি হয়েছে? আপনি আবার ও কান্না করছেন কেন? কি হয়েছে বলুন আমায়। আমার মা এবার বললেন, খোকা আমি জানি আমার জন্য তোকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। সারাদিন তুই আমার কথা চিন্তা করিস, আমার সেবা করিস। তোর মতো ছেলে হয় না বাবা। আমি অনেক খুশি তোর মতো সন্তানের মা হতে পেরে। আমি আমার মায়ের কথাটা শুনে বললাম, এসব কি বলছেন মা? প্রতিটা সন্তানের দায়িত্ব তার পিতা মাতাকে ভালো রাখার। আমিও তাদের মতোই আমার মাকে ভালো রাখতে চাই। আমি চাই আপনি সব সময় খুশি থাকুন, ঠিক এখন যেমন আছেন মা। আমার কথাটা শেষ হতেই আমার মা বললেন, খোকা সময় তোর মায়ের পাশে এমন ভাবেই থাকবি তো? কখনো তোর মাকে ছেড়ে দূরে চলে যাবি না তো বাবা? আমি আমার মায়ের প্রশ্নের জবাবে হেসে ফেললাম আর বললাম, কখনো না মা। আমি সব সময় আপনার পাশে আছি। আপনি এসব নিয়ে একদমই চিন্তা করবেন না মা। এই বলে আমি আমার মায়ের চোখের জল মুছিয়ে দিলাম। অতঃপর আর কি, আমি আর আমার মা মাধবী দেবী একসাথে বসে অনেকটা সময় ধরে গল্প করলাম। সত্যি বলতে প্রতিটা সন্তানের দায়িত্ব থাকে তার পিতা মাতার খেয়াল রাখা, ঠিক যেমন আমি রাখছি। আমি সব সময় চাই এমনভাবেই আমার মায়ের খেয়াল রাখতে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন মায়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।